আমরা এখন ভারত সেবাশ্রম থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি খেজুরের রস খেতে। এটা একটা গ্রামের রাস্তা, এখানে সব সবজির ক্ষেত হয়ে আছে। ভোরবেলা খুব সুন্দর লাগছে। এই যে আমরা হাঁটছি, ঠান্ডা আছে ভালোই, খারাপ লাগছে না। ট্রাক্টর আসছে, দাঁড়াও। যা করে যায় না, এসব ধান কাটা হয়েছে, সব ধান জমি, নিরিবিলি বাগান বাড়ি। কি সুন্দর নাম, নিরিবিলি বাগান বাড়ি। যোগাযোগ, ওই দেখো যোগাযোগ নম্বরও দেও। হ্যাঁ, কেউ এসে এখানে থাকতে পারে। আচ্ছা, আকাশে চাঁদও রয়েছে কিন্তু। এটা স্বর্ণলতা উদ্যান, এখানেও থাকা যায় ওই ভেতরে গিয়ে। নাম্বারটা দেখিয়ে দিই, স্বর্ণলতা উদ্যান। আমাদের যেতে হবে ওই দূরে, গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে। ওখানেই খেজুর গুড় বানায় যে সে থাকে। পুরো কালো হয়ে রয়েছে, ওটা পোড়াইনি আমার যদ্দূর মনে। লাইন দিয়ে কিরকম, প্রচুর ধান জমি দুদিকে। এখানে এই যে খেজুর রস জমা হচ্ছে এই হাঁড়িতে, যে হাঁড়িতে বানানো, এই যে পড়ছে রসটা, ওই যে দেখা যাচ্ছে রসটা পড়ছে। এখান থেকে জমা হতে থাকে রস পেটের মধ্যে, আস্তে আস্তে একটু একটু করে পড়ে। চলো, এখানে পুকুর, আমরা খেজুর রসের কাছাকাছি এসে গেছি। এখানেই পাওয়া যাবে খেজুর রস আর খেজুর গুড়। এইটা হচ্ছে রজতপুর বোধহয়, বর্ধমান 46 কিলো, 46 এখান থেকে।
খেজুর গুড় খেজুর রস খাইরুল। এইখানেই থাকে খৈরুল, এর কাছেই পাওয়া যাবে খেজুর গুড় খেজুর রস। এই খড়টাতেই থাকে। এই দেখো, তোমার জন্য তখন থেকে আমরা বসে আছি। কখন? রে বাহ, এই রোজ রোজ বেরোয় এত? বাহ, ভালো। তো এইসব গাছ কি তোমার নিজের নাকি? হ্যাঁ, লিজ। হ্যাঁ, সেই তো ভাবছিলাম। কিরকম রোজগার টোজগার হয়? এই তোমার সিজনাল তো না? ওই ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ না, আমরা ফাল্গুন অব্দি। হ্যাঁ। দাও, রস খেতে এসছি আমরা। তো অনেক বেরিয়েছে। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, সে তো হবে। তালা ফালা মেরে গেছে এখানে, বাপরে। হ্যাঁ, সেই তোমার ঠান্ডা ফান্ডা বেশি লাগে না না এটাতে? হ্যাঁ, দেখো তবে লোকে বাইকও ভাড়া। তাই নাকি? ও হ্যাঁ, বাহ বাহ, তোর বাইকও রয়েছে। এর কাছে অন্য লাগে, 5 স্টার হোটেলও লাগবে না। গরম রয়েছে ঘরটা। এটাতে জাল, ওই সঙ্গে সঙ্গে জাল দিতে হয় না? হ্যাঁ, চাপাবো। হ্যাঁ, হ্যাঁ, টাইম লাগে। 1 ঘন্টা আগে ফুটবে। আর রস আনছে কে? বাবা আনছে। দেখো খেজুর রস, এরম ভাবে কখনো খেজুর রস দেখি। মানে সৃষ্টি দেখো, গাছটাকে দেখে মনে হয় তবে সেই তো। এই হাড়িগুলো একটা গাছে সব রস? না না, একটা গাছে ভরে নিয়ে এইখানে থেকে ওই অবধি টাঙানো ছিল। একটা গাছে ফুটতে বলে 500 নাকি? না না, বেশি না। গাছের রস এবছরে কোনো নামই নেই না, এই কড়াইটা করে দিল রস আছে। ও, দেখো কিরকম। তখন বাড়িটা কোনখানে যাবে? আমার বাড়ির থেকে ফাঁকা হয়ে যাবে। নদিয়া বাড়ি। নদিয়া বাড়ি এইখানে? বোলপুরে, বীরভূম কোথায় বা? বর্ধমান ডিস্ট্রিক্ট আমার। ওই দিকে ঘুরতেই যাওয়া হয়, ওই দিকে ঘুরতেই যাওয়া হয়। ঘুরতে যায়। মোবাইল ব্রিজটা বানালে তো ইয়ে বর্ধমান, হ্যাঁ, এই ব্রিজটাই। ওটা তো বললাম স্যার, সামনে দিয়ে আছে নাকি? হচ্ছে, গাড়ি চালাতে পারবে তো? নেশা লেগে যাও, ওটা মনে হচ্ছে। হয়তো ও বলছে তো পেট পরিষ্কার রাখে একদম। আমরা খেয়ে নিলাম, সেই তো
লিটার খেয়ে নিয়েছি আমরা। কতটা ফ্রিজ হয়ে গেল এখন দেখো। হ্যাঁ হ্যাঁ। এখন ধরে গরম করেছিল। আগুনটা জ্বালা একটা গাছ থেকে কতটা বেরোয়? আর এক হাঁড়ির মতন বেরোয়? বাপরে। তুমি আচ্ছা তোমার এটা বলো যে তুমি কতক্ষণ জাল দেবে? 10-11টা বেজে যাবে। জাল দিতে দিতে? ও কোথায় আগুনটা কোথায় ধরা? ধরাচ্ছি। আমি একটু দেখতে চাই কিরকম। ও এইখান দিয়ে আগুন। খেজুর রস জাল দেওয়ার পদ্ধতিটা দেখুন। ওরা ওই খেজুর পাতা জ্বালিয়ে রসটাকে গরম করে, আর এই রস সকাল 6টা নাগাদ গরম করতে বসায়, আর বললো যে 10টা 11টা বেজে যায় পুরো রসটা শুকোতে। আর ওই উনুনের ধারে যে একটা চিমনি মতন রয়েছে, ওই চিমনিটা দিয়ে এই ধোঁয়াটা বেরিয়ে যায়। এইভাবে ওরা রসটাকে জাল দেয়। শীত করে গেছে হ্যাঁ, অত শীত না। ঠান্ডা রস ঢুকেছে হ্যাঁ, মিশন কমপ্লিট বলে এনার্জিটা পাচ্ছে। আগুন আছে না? হ্যাঁ আগুন। বাবা এইগুলো ভালো চলে তার মানে। কিন্তু কিভাবে ধরবে দেখুন, কেরোসিন পেট্রোল সেল হ্যাঁ, পরে যে দাও দাও করে চলে গেল তাও তাও তো মানে নেই মানুষ ইস আবার সত্যি দাও দাও করে চলছে। এই যত দেবে বা এটা একটা ধরে গেল মানে খানিকক্ষণ হয়ে গেল সু এইদিকে ধুমু বেরোবো না, আগুন বেরোনো আগে যা হবে মাথা দিয়ে। জাল হতে থাকবে এখন। ওই দিক দিয়ে ধোঁয়া বেরোবে, যা বেরোবে এইদিকে আর বেরোবে এদিকে হাওয়া ধোঁয়া বেরোচ্ছে। না। এইদিকে বেরোবে এইদিকে আর কিছু হবে না। 10টা 11টা পর্যন্ত জাল দেবে। জোর মনে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, কত আগুনটা জোর ভীষণ গরম। এক্ষুনি গরম হয়ে যাবে। হাতটা গরম করলে অত কোয়েল লাগে না। এখানে গরম করে নিয়ে তাহলে হ্যাঁ, খুব গরম লাগছে না? প্রেসারে আসছে না। হ্যাঁ, পুরো হাতে। দেখো এবারে জোরে জোরে ধোঁয়া বেরোচ্ছে। আরে এটা থেকেও বেরোচ্ছে, ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। গরম হচ্ছে তো। এটা কতটা হবে এইটা থেকে? ওকে জিজ্ঞেস করি কতটা বেরোবে। বাবা, এ তো পুরো একদম চুল্লির মতন জ্বলছে। ভালো কাজ পেয়ে গেছে।
জ্বালানির কোনো অভাবই নেই, এই এত এত রয়ে। হ্যাঁ প্রচুর জ্বালানি খাচ্ছে। হ্যাঁ চলো, তোমার এটা থেকে কত বেরোবে? 10 কিলো 8-10 কিলো। হ্যাঁ সে কি, ও বাবা, 8-10 কিলো বেরিয়ে যাবে এটা। না বেরিয়ে কষ্ট করে এসছে। এখানে সব সব গাছগুলোতে হাঁড়ি লাগানো রয়েছে। এই যে সব গাছেতে হাঁড়ি লাগানো রয়েছে, সব খেজুর রস জমা হচ্ছে। সুতো দিয়ে বেঁধে বেঁধে রাখে, সুতো দিয়ে দিয়ে রসটা গড়িয়ে পড়ে। আজকে দেরি হচ্ছে কেন? কালকে তাড়াতাড়ি হয়ে গেছে, গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছিল কালকে সঙ্গে সঙ্গে। না ওইটা নয়, এইটা একদম সঙ্গে সঙ্গে একটু পরেই গরম হয়ে গেছিল। আজকের সময় লাগছে তোমার। অনেক সময় হবে। হ্যাঁ আজ আজকে দেখো বোতল নিয়ে এসছি খৈরুল, তুমি কি বললে যে গ্লাস নেই, এ নেই। খৈরুলের ঘর এইখানে, এই গুড় থাকে, ফাটালি থাকে, বানায়, ও থাকে নিজে এখানে। ঠিক আছে, 1 লিটার। কি সুন্দর লাগছে। আমরা এখন ফেরত যাচ্ছি খেজুর রস খেয়ে আর খেজুর গুড় নিয়ে, ওই গ্রামের রাস্তাটা দিয়ে, যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে ফেরত যাচ্ছি। আর এখন বোধহয় 6টার কাছাকাছি বাজে, সূর্যটা উঠছে, অপূর্ব লাগছে, খুব সুন্দর দৃশ্য। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো। পুকুরটাতে সূর্যের ছাওয়াটা পড়েছে। রস পড়ছে খেজুরের।